নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি, আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেকদিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মেহেরপুরে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে দীপায়ন বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব। শিলচরের উন্নয়নে বড় পদক্ষেপ, দুটি সড়ক ও গার্ডওয়ালের শিলান্যাস। গুয়াহাটিতে শহীদ মৃদুল ইসলাম, হাইলাকান্দিতে ফ্যান্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোমবার মেহেরপুরে পুরসভা পরিচালিত ট্রান্সিং ও ড্রাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। স্থানটির অবস্থা এবং এর পরিবেশ ও স্থানীয় বাসিন্দার উপর এর প্রভাব পর্যালোচনা করেন তিনি। শহরে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে এই প্রতিশ্রুতি সফরের মাধ্যমে উঠে এসেছে। পরিদর্শনের সময় বিধায়ক ডাম্পিং গ্রাউন্ডের বর্তমান অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এই সমস্যা দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগের বিষয়ে। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব হ্রাস করতে সক্রিয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি বলে উনি মন্তব্য প্রকাশ করেন। মেহেরপুর এলাকার বাসিন্দারা বরাবর দুর্গন্ধ, জলদূষণ এবং ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে মশার সংখ্যা বৃদ্ধি নিয়ে অভিযোগ জানিয়েছেন। বিধায়কের এই সফর স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্রুত পদক্ষেপের আশার সঞ্চার করেছে। বিধায়ক জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন যে তিনি পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্থানটির একটি সঠিক পরিকল্পনা তৈরি করবেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি সুবীর সিনহা সহ শিলচর পুরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। না করি তাহলে এখানে আর আবর্জনা ফেলা সম্ভব হবে না। তার লক্ষ্যে আমরা দিদেন ডিসি মহোদয়া ছিলেন, কীর্তি জলি মহোদয়া, ওনার পিরিয়ডে আমরা একটা টিম গেছিলাম। টিম গিয়ে আমরা ডিব্রুগড়ে দেখে আসি এটাকে কী করে করতে হয়। এই হিসাবে আমরা একটা ছোট মেশিন আমরা এখানে লাগিয়েছিলাম। সেটা দিয়ে যে লিগেসি যে ওয়েস্টটা রয়েছে সেটাকে একটা প্রসেসিং চলছে। এবার এখানে কল অ্যান্ড ফিক্স বলে একটা কোম্পানি রয়েছে, গুয়াহাটি বেসড। এই দাদারা এখানে উপস্থিত হয়েছেন। তো আগামী দিনে আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, একটা মেশিন তো এখানে আপনারা ফিট হয়েছে, আপনারা দেখেছেন বা বিগত দিনে আপনারা এসেছিলেন এখানে। এখানে যে জায়গাটা হচ্ছে, এই জায়গাতে দুটা মেশিন হবে, দুটা প্রজেক্ট হবে। একটা প্রজেক্ট হলো যে আমাদের লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে ওটাকে প্রসেসিং করার জন্য একটা মেশিন, আর আমাদের ডেইলি ওয়েস্ট যেটা আসছে ডেইলি যাতে আমরা প্রসেস করে নিতে পারি তার জন্য সরকার থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এমআরএফ অ্যান্ড ওয়েস্ট টু কম্পোজিট প্ল্যান্ট যে প্ল্যান্টটা যেটা, এটা 200 টন পার ডে 200 টন পার ডে এটাকে প্রসেস করবে। যেটা ডেইলি ওয়েস্ট, ডেইলি আবর্জনা আসবে সেটাকে কম্পোজ করে সেটাকে প্রসেসিং করে কম্প্যাক্ট করার জন্য তারা এখানে তৈরি করছেন প্ল্যান্ট। আর লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে সেটাকে 2 লাখ টন ক্যাপাসিটি রয়েছে, সেই ওয়েস্টটাকে তারা চেষ্টা করছেন করার জন্য। আর ফান্ডেড বাই এটা ডোনার যে ইয়েটা রয়েছে
মন্ত্রণালয় রয়েছে, এই ডোনার মন্ত্রণালয় থেকে 15 কোটি টাকা খরচা করে এই লিগেসি ওয়েস্টের প্ল্যান্টটা বসানো হবে। তো এই যে প্রসেস, এই প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে प्रोजेक्ट स्टार्ट हो रहे हैं। ये एमआरएफ एंड वेस्ट टू कंपोस्ट प्लांट, एमआरएफ एंड वेस्ट टू कंपोस्ट प्लांट नेक्स्ट 8 to 9 मंथ्स में कंप्लीट हो जाएगा। एमआरएफ एंड वेस्ट टू कंपोस्ट प्लांट में जो सिल्चर का डेली का वेस्ट जो आ रहा है वो डेली बेसिस पे प्रोसेस होगा। जो प्लास्टिक रिसाइकलेबल है, जो मटेरियल रिसाइकलेबल है वो रिसाइकिल के लिए चला जाएगा, और जो बायोडिग्रेडेबल मटेरियल है उसको हम कंपोस्ट में कन्वर्ट करके उसको फर्टिलाइज़र बनाएंगे, जो कि एग्रीकल्चरल फील्ड में यहाँ काम आएगा। और दूसरा प्रोजेक्ट हमारा यहाँ लिगेसी वेस्ट का आ रहा है, साल में सब खत्म हो जाएगा। ये हम लोग इसको प्रोसेस करके, और जो रिसाइकलेबल नहीं के तरह से यूज़ होगा कोयले की जगह, ये लॉन्ग शिलोंग में जो सीमेंट फैक्ट्री है डालमिया का प्लांट में, वहाँ जाएगा। सो इन नेक्स्ट 1 ईयर मोस्ट प्रोबेबली यहाँ का শিলচর শহরের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি শহরকে যানজট মুক্ত করতে সোমবার 2টি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ করার শিলান্যাস করা হয়। আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ যোজনার অধীনে অম্বিকাপট্টি এলাকার রাস্তা ও নালার উপর নির্মিত হতে যাওয়া গার্ডওয়ালের জন্য 4,18,82,000 টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে শিলচর শ্মশান রোডের সড়ক ও গার্ডওয়াল নির্মাণের জন্য 3,55,57,000 টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। লোক নির্মাণ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই দুটির কাজ সম্পন্ন হলে বৃহত্তর এলাকার জনগণ অনেক উপকৃত হবেন বলে জানিয়েছেন। বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। সড়ক দুটির গুণগত মান বজায় রেখে কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। এই সড়ক দুটির কাজ চলাকালীন বৃহত্তর এলাকার জনগণকে সহযোগিতা করে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাঁচা জেলা কমিটির সাধারণ সম্পাদক অপ্রজিৎ চক্রবর্তী, সহসভাপতি রাজেশ দাস, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ বিজেপির মধ্য শহর মন্ডল সভাপতি হীরক চৌধুরী, পূর্ত বিভাগের এসডিও শাহাবুদ্দিন মজুমদার, প্রাক্তন পৌর কমিশনার মিত্রা রায় প্রমুখ। মুখ্যমন্ত্রীর কথা হলো যে একটা শহর যদি থাকে, এই শহরে যদি আমরা একটা বড় পার্ক আমরা না দিতে পারি, তো মানুষের ভবিষ্যৎ প্রজন্মে খেলাধুলা করা, শরীর চর্চা করা সেটার জন্য অসুবিধা হবে। এই জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উনি পরিকল্পনা নিয়েছেন যে শিলচর যে সেন্ট্রাল জেল আছে, যেটা এই শিলচর সেন্ট্রাল জেলকে শিলচর থেকে বাইরে কোনো জায়গাতে শিফট করে এই যে বিশাল যে জায়গা আছে, এই বিশাল জায়গাতে যাতে একটা সুন্দর পার্ক, অত্যাধুনিক পার্ক শিলচরের মানুষকে উপহার দেওয়া যায়, সেই চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করে যাচ্ছে। আপনারা তারা একটা পরিকল্পনা তৈরি করে দিয়েছিলেন, এবং করে দেওয়ার পরে আমরা দেখেছি যে রামনগর থেকে একটা আইএসবিটি থেকে শুরু করে আমাদের ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত, আর ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে চিত্তরঞ্জন এভিনিউ, যেটা আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট যেটা বলি, রাঙ্গিরখাড়ি পার করে সেই জায়গা পর্যন্ত একটা 2টি ফ্লাইওভারের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং এটার জন্য প্রায় 1000 কোটি টাকারও প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকার কোনো অসুবিধা নেই, শিলচরে আমরা ফ্লাইওভার তৈরি থেকে কনস্ট্রাকশন বোথ সাইড গার্ডওয়াল করব, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে অত্যন্ত গৌরবের দিন, তার জন্যই বললাম, বিশেষ করে শ্মশান রোডবাসী, সুভাষনগরবাসী, অম্বিকাপট্টি অঞ্চলবাসী, শ্রদ্ধা জনসাধারণের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, যে এই দিনে এই যে রাস্তাটা একটা প্রধান রাস্তা, আর এই রাস্তার দিকে বিগত সরকারের কোনো চক ছিল না, তাদের কোনো চিন্তাধারা ছিল না। শিলচর বড় হয়েছে, কিন্তু এই রাস্তাকে কিভাবে আমরা সংস্কার করব, একটা সুন্দর রাস্তা বানাবো, তার লক্ষ্যে কিন্তু বিগত দিনে কংগ্রেস সরকার কাজ করেনি। বিধায়ক হওয়ার পরবর্তীকালে আপনারা দেখেছেন যে যথাসম্ভব চেষ্টা করে ট্রাফিক কনজেশন ফ্রি শিলচর বানানোর জন্য রাস্তাঘাট ডেমার্কেশন করে সেটাকে প্রয়োজনে এভিকশন করে বড় করে আমরা কাজ করছি। আজকের দিনে আমি অত্যন্ত আনন্দিত। গত 18 ডিসেম্বর পুরো দেশের সাথে অসমের রাজভবন ঘেরাও কর্মসূচি পালন করে কংগ্রেস। মণিপুরের দাঙ্গা হাঙ্গামা, স্মার্ট মিটার সহ বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিরসনের দাবিতে ঘেরাও এবং গুয়াহাটি রাজভবনের পথে পুলিশের গ্যাস বিস্ফোরণে নিহত মৃদুল ইসলাম, সেই সাথে আহত হন অনেক কংগ্রেস কর্মী সহ সাংবাদিকরা। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সোমবার হাইলাকান্দিতে গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে শহীদ মৃদুল ইসলামকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি ঈশ্বরের কাছে তার আত্মার চিরশান্তি কামনা করা হয়। এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়কুমার ঘোষ, শৈবাল দেব, অরিন্দম ভট্টাচার্য, ঋত্বিক তালুকদার, জুয়েল সেন, বিশাল চৌধুরী, গোপাল কৃষ্ণ দেব প্রমুখ। নমস্কার, আমি জয়কুমার ঘোষ, হাইলাকান্দি জেলা গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাবের মেম্বার। আজকে আমাদের মৃদুল ইসলাম যে শহীদ হয়েছে, গুয়াহাটি প্রতিবাদ করতে গিয়ে ওনার জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল হাইলাকান্দিতে।
এবং আমরা শহীদ বীরতে শ্রদ্ধাঞ্জলি দেই এবং ক্যান্ডেল আমরা জ্বালিয়েছি এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে উনার সদ্গতি হোক, উনার আত্মার সদ্গতি হোক। এবং আমার সাথে বন্ধুরাও আছেন, অরিন্দমদা আছে, গোপাল, ঋত্বিক, শৈবাল, সবাই আছে। এবং আমি এটা বলতে চাই যে প্রতিবাদ করা এটা ভারতের যত মানুষ আছে সবার এটা গণতান্ত্রিক অধিকার, সবার রাইট আছে। আজকে যদি কোনো খারাপ কিছু হয়, আমরা যদি রাস্তাতে চোখের সামনে আমরা যদি দেখতে পাই যে কোনো কিছু খারাপ হচ্ছে, তাইলে এটা আমরা প্রতিবাদ করব। এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় না, চাহে এটা যে কোনো পার্টি হোক, সবার রাইট আছে। আজকে যেই পার্টি আসুক, কত পার্টি যাবে আসবে, এই দেশটা থাকতে হবে, তার জন্য আমরা অন্যায়ের এগেনস্টে আমরা প্রতিবাদও করতে হবে, ঠিক আছে। তো যে কোনো আমরা দেখতে পেরেছি যে মণিপুর এবং স্মার্ট মিটারের এগেনস্টে এই প্রতিবাদটা হয়েছিল গুয়াহাটিতে, যে ওনার উপরে গ্যাস হামলা ছুড়ে দেওয়া হয়, তখন তার হসপিটাল নেওয়া যাওয়া হয় ওনাকে এবং তার মৃত্যু এখানে ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। তো আমি আশা করি যাতে গভর্নমেন্ট এটার স্টেপ নেবে, সবার তো গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার, যাতে গভর্নমেন্টে এটার স্টেপ নিক। কাউকে এরকম এত কঠোর এরকম স্টেপ নেওয়া উচিত না যাতে কারোর প্রাণ চলে যায় প্রতিবাদ করতে গিয়ে, তাতে আর কেউ প্রতিবাদ করবে না। যেরকম ইচ্ছা এরকম দেশ চলবেন, সবার অধিকার আছে, এটা বলে আমি বক্তব্য শেষ করলাম। বেশি কিছু বলার নেই। আমাদের সবাই আমরা গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাব মিদুল ইসলামের পরিবারের আমরা পাশে আছি, ওইটাই আমি সবাইকে বলে আমার বক্তব্য শেষ করি। অসম গণিত শিক্ষায়তন কাছাড় জেলা শাখার উদ্যোগে রবিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে জাতীয় গণিত দিবস পালন করা হয়। শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের বিশিষ্ট গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের জন্মদিনে পালন করা হয় জাতীয় গণিত দিবস। নিজের 32 বছরের সংক্ষিপ্ত জীবনে রামানুজম নিয়ে গেছেন 3900 বিভিন্ন সূত্র ও সমীকরণ। তিনি ভারতের দ্বিতীয় ফলো অব রয়্যাল সোসাইটির সদস্য হয়েছিলেন। অনুষ্ঠানে অসম ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কাছে পুরস্কার বিতরণ করা হয় এবং রিজিওনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে কৃতিত্ব অর্জন করা ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জানানো হয়। সেন্স ক্যাপিটিয়ানো স্কুলের সৌভিক দত্ত প্রথম ক্যাটাগরিতে রাজ্যে 5ম স্থান অধিকার করে নগদ 5000 টাকা পুরস্কার পায়। দ্বিতীয় শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ের ওম পাল দ্বিতীয় ক্যাটাগরিতে রাজ্যে 3য় স্থান লাভ করায় 4000 টাকা নগদ পুরস্কার পায় এবং অদর্শাদ স্কুলের অরিন্দম সিং 3য় ক্যাটাগরিতে রাজ্যে 3য় স্থান অর্জন করায় 5000 টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সেন্ট বিয়ানি স্কুলের বিশ্বদীপ দেব, মহর্ষি বিদ্যা মন্দিরের রামানুজ দাস, ডন বস্কো স্কুলের নির্মাল্য রায়, হলিক্রস স্কুলের তাহাদিদ আক্তার চৌধুরী, অদরচাঁদ স্কুলের সৌরজ্যোতি দে এবং শ্রেষ্ঠা মজুমদারকে শংসাপত্র দেওয়া হয়। রিজিওনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে কৃতিত্ব অর্জনের জন্য করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনুরাগ দে, ডন বস্কো স্কুলের সোলানি গোয়ালা, দিল্লি পাবলিক স্কুলের সৌমতি বিশ্বাস, হলিক্রস স্কুলের তাহমেদ আক্তার চৌধুরী, অদরচাঁদ স্কুলের অরিন্দম সি, দেবশ্রী দাস, প্রচেতা বণিক, সৌরজ্যোতি দে এবং শ্রেষ্ঠা মজুমদারকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে গণিত শিক্ষার অবদানের জন্য কয়েকজন শিক্ষাবিদকেও সংগঠিত করা হয়। প্রথমবারের মতো এই গণিত দিবসেতে আয়োজিত হয় সুডোকু পাজল প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট 14 জন পড়ুয়াতে অংশগ্রহণ করে। দ্বিতীয় আন্তর্জাতিক টাইকান্ডু চ্যাম্পিয়নশিপে পদকপ্রাপ্ত বরাকের খেলোয়াড়রা সম্বর্ধনা জানিয়েছেন কংগ্রেস নেতা শান্তি কুমার সিংহ। ভারতের হয়ে বরাক উপত্যকা থেকে গ্র্যান্ড মাস্টার নগেন সিং এর নেতৃত্বে 30 জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন। তারা বিশেষ করে নেপালের খেলোয়াড়দের সাথে মোকাবিলা করেন কাছাড় জেলার রুবাইবালি, সিঙ্গারবন্দ এবং বিবির গ্রামের 4 জন মেয়ে যথাক্রমে জয়শ্রী দেব, চিংলেম্বি দেবী, শান্তি দেবী, রোশনী দেবী এবং 3টি ছেলে যথাক্রমে ডাব্লিউ অভিজিৎ, শ্যামল সিংহ এবং অভিজিৎ সিংহ বিভিন্ন বিভাগে সোনা, রূপা এবং ব্রোঞ্জ পদক পান। তাদের দল রানার্স আপ হয়। রবিবারে কংগ্রেস নেতা শান্তি কুমার সিংহ পদকজয়ী খেলোয়াড়দের ঘরে গিয়ে সংবর্ধনা জানান। তিনি খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তার সঙ্গে ছিলেন নন্দবাবু সিংহ, টি.এইচ. টন সিং এবং এন রঞ্জিত সিংহ প্রমুখ। सेकेंड इंटरनेशनल टूर्नामेंट कालिम्पोंग वेस्ट बेंगल दा सरुक जादुना गोल्ड मेडल पूलना लाखलीबा मैतेगी थौना फबी अमदी थौना फबा इचासिंग नमकु इकाई खुमनबो उत्पगी थवम सिदा मै तंगमन लौजिरी लौबिरिबा ओजा एल इबुंगो सिंह लोइनना दाइस्थ लेतेंबिरिबा मैरागी सेक्रेटरी से बिलासिनी लोइनना होइगी लोइने लाकमिनाबा ओजासिंग लोइनना हाइरिबा माइ पाकलबी अंगांसिंग सिगी गार्जियन लाइबा फबा गार्जियन सिंग पुनमकु अहानबदि काई खुमना बुचरी तसेंगनमकी कोजारोनजिना यामना हेना आइबु सक ताखरे दुजाना आइखोइगी इचमचम्बा मिसक अमनि आइसे समाज नुंगसिजबा इतै बुनुंगसिजबा मरम अदुना मतम पुनमक्ता इसागी
ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯆꯤꯟꯕꯒꯤꯗꯅ ꯃꯇꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯇ ꯃꯤꯇꯩ ꯑꯃꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯑꯃ ꯄꯨꯔꯛꯑꯦ ꯑꯦꯆꯤꯞ ꯇꯧꯔꯦ ꯍꯥꯏꯕꯗ ꯆꯠꯅ ꯎꯅꯕ ꯄꯨꯛꯅꯤꯡ ꯊꯧꯒꯠꯄꯁꯦ ꯑꯩꯒꯤ ꯏꯁꯥꯒꯤ ꯊꯧꯗꯥꯡꯅꯤ ꯈꯜꯂꯒ ꯃꯇꯝ ꯑꯌꯥꯝꯕꯗ ꯑꯩ ꯇꯧꯖꯩ ꯃꯩꯇꯩꯗ ꯅꯠꯇꯦ ꯑꯇꯣꯞꯄ ꯀꯥꯡꯂꯨꯞꯀꯤ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯒꯤ ꯌꯨꯝꯗꯁꯨ ꯑꯅꯥ ꯑꯌꯦꯛ ꯑꯃꯗꯤ ꯁꯛꯁꯦꯁ ꯑꯣꯏꯔꯛꯄ ꯃꯇꯝꯗ ꯑꯩꯅ ꯃꯈꯣꯏꯒꯤ ꯍꯔꯥꯎꯕꯗꯁꯨ ꯁꯔꯨꯛ ꯌꯥꯕ ꯑꯋꯥꯕꯗꯁꯨ ꯁꯔꯨꯛ ꯌꯥꯕꯁꯦ ꯑꯩꯒꯤ ꯗ꯭ꯌꯨꯇꯤꯅꯤ ꯍꯥꯏꯗꯨꯅ ꯈꯟꯖꯔꯒ ꯑꯩ ꯆꯠꯆꯕꯅꯤ ꯉꯁꯤꯃꯛꯀꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯆꯥ ꯏꯅꯥꯎꯁꯤꯡꯁꯤꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯂꯛꯄꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤda ꯃꯈꯣꯏꯒ ꯁꯛꯈꯪꯅꯕ ꯑꯃꯁꯨꯡ ꯃꯈꯣꯏꯕꯨ ꯄꯨꯛꯅꯤꯡ ꯊꯧꯒꯠꯄꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯄꯤꯕꯤꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯕꯨ ꯑꯃꯨꯛꯀ ꯍꯦꯟꯅ ꯊꯥꯒꯠꯆꯔꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯖꯥ ꯇꯣꯟꯁꯤꯡ ꯑꯣꯖꯥ ꯔꯣꯟꯖꯤꯠ ꯏꯆꯦ ꯕꯤꯂꯥꯁꯤꯅꯤ ꯑꯃꯗꯤ ꯃꯃꯥ ꯃꯄꯥ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯄꯨꯁꯨ ꯑꯩꯅ ꯊꯥꯒꯠꯆꯔꯤ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯄꯣꯏꯅꯨꯒꯤ ꯃꯇꯝꯅꯤꯀꯣ ꯑꯁꯤ ꯃꯇꯝꯁꯤꯗ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯅꯈꯤꯕ ꯃꯇꯝꯗꯒꯤ ꯊꯦꯡꯊꯗꯅ ꯅꯨꯡꯁꯥ ꯃꯔꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯂꯥꯛꯀꯅꯤ ꯍꯥꯏꯅ ꯉꯥꯏꯕꯤꯔꯝꯕꯁꯦ ꯃꯁꯤꯃꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯉꯝꯗ꯭ꯔꯕ ꯂꯃꯟ ꯇꯣꯟꯁꯤꯟꯖꯔꯦ ꯑꯗꯨ ꯏꯆꯥꯁꯤꯡꯗ ꯑꯩꯅ ꯍꯥꯏꯅꯤꯡꯕꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯖꯥꯁꯤꯡꯅꯁꯨ ꯐꯖꯕ ꯋꯥꯍꯩ ꯍꯥꯏꯈ꯭ꯔꯦ ꯑꯗꯣ ꯈꯥꯡꯕ ꯀꯟꯕ ꯍꯥꯏꯕꯁꯦ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨꯅꯤ ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯇꯩꯃꯁꯤꯅ ꯍꯥꯏꯈ꯭ꯔꯦ ꯏꯆꯥꯁꯤ ꯁ꯭ꯇꯦꯠ ꯁꯥꯟꯅꯔꯦ ꯅꯦꯁꯅꯦꯜ ꯁꯥꯟꯅꯔꯦ ꯏꯟꯇꯔꯅꯦꯁꯅꯦꯜ ꯑꯝꯇꯪ ꯐꯪꯉꯗꯤ ꯍꯥꯏꯗꯅ ꯁꯄꯣꯔꯠ ꯇꯧꯗꯅ ꯉꯥꯏꯔꯒ ꯁꯥꯔꯇꯤꯐꯤꯀꯦꯠ ꯑꯃ ꯐꯪꯉꯛꯇꯣꯔꯤꯁꯦ ꯃꯁꯤ ꯃꯃꯜ ꯅꯥꯏꯗ꯭ꯔꯕ ꯁꯦꯜꯅ ꯂꯩꯕ ꯌꯥꯗ꯭ꯔꯕ ꯄꯣꯠꯁꯛ ꯑꯃꯅꯤ ꯏꯁꯥꯒꯤ ꯍꯣꯠꯅꯖꯃꯟ ꯑꯃꯗꯤ ꯄ꯭ꯔꯣꯇꯤꯚꯥ ꯏꯁꯥꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯩꯇꯩ ꯑꯃ ꯑꯣꯏꯕꯒꯤ ꯆꯦꯜꯂꯤꯕ ꯂꯥꯟꯃꯤ ꯊꯧꯃꯤ ꯁꯥꯐꯤ ꯂꯥꯟꯐꯤꯒꯤ ꯄꯣꯠꯁꯛꯇꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯗ ꯃꯥꯔꯁꯤꯌꯦꯜ ꯑꯥꯔꯠꯁꯀꯤ ꯒꯨꯟ ꯑꯃ ꯆꯦꯟꯕꯗꯨꯅꯁꯨ ꯉꯝꯃꯛꯄꯅꯤ ꯍꯦꯟꯅꯁꯨ ꯉꯝꯃꯛꯄ ꯑꯣꯏꯁꯅꯨ ꯁ꯭ꯀꯣꯞꯇꯤ ꯌꯥꯝꯅ ꯂꯩ ꯉꯁꯤ 11ꯁꯨ ꯇꯝꯃꯦꯅ ꯇꯥꯔꯦ ꯑꯃꯅ ꯍꯣꯂꯤ ꯀ꯭ꯔꯣꯁꯇ ꯑꯃꯅ ꯁꯤꯜꯆꯔ ꯑꯥꯔꯤꯌꯥꯟꯗ ꯑꯃꯗꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯁꯨ ꯂꯣꯏꯅ মাꯡꯗ কাখালাকানি अदुबु থাদোক্তব এইখোইগি মেইতেইগি দিলুধর মেমোরিয়াল মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে আগামী 24 জানুয়ারি এই প্রতিযোগিতায় মোট দেশ সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের কর্মকর্তারা জানান বরাকের ইতিহাসে এই প্রথমবারের মতো 7,50,000 টাকা পেয়ে বিশাল পরিসরের গোটা দাবা প্রতিযোগিতা আগামী 24 জানুয়ারি সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে দাবাকে এই অঞ্চলে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই বিশাল আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা বিভিন্ন স্থান থেকে মোট 150 জন খেলোয়াড় তাদের নাম নথিভুক্ত করেছেন প্রতিবেশী রাজ্য মণিপুর মেঘালয় মিজোরাম ও ত্রিপুরা সহ সুদূর পশ্চিমবঙ্গ থেকেও বিশাল সাড়া পেয়েছে বলে জানিয়েছেন তারা আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় 300 খেলোয়াড়দের নিয়ে আসর অনুষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 1,11,000 টাকা রাখা হয়েছে দ্বিতীয় পুরস্কার 71,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 50,000 টাকা ধার্য করা হয়েছে গোটা প্রতিযোগিতায় 86 জনকে নগদ অর্থ সহ 71 জন খেলোয়াড়কে ট্রফি প্রদান করার কথা জানিয়েছেন ট্রাস্টের কর্মকর্তারা আগামী 24 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত আয়োজিত হতে দেওয়া এই প্রতিযোগিতাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ ডক্টর বিভাস দেব বিবেন্দু দাস সাধারণ সম্পাদক অর্ঘদীপ দাস কার্যকরী সদস্য সুমিতা ঘোষ রূপক পাল পীযুষ দত্ত এবং সম্পাদক পাপিয়া ধর সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন 24 থেকে 28 জানুয়ারি 24 থেকে 28 জানুয়ারি হতে যাচ্ছে এটাতে বুট আমাদের এখানে প্রাইজেস 7,50,000 টাকা প্রাইজ রাখা হয়েছে ফার্স্ট প্রাইজ 1,11,000 আছে সেকেন্ড প্রাইজ 71,000 আছে থার্ড প্রাইজ 50,000 আছে টোটাল নাম্বার অফ ক্রেস প্রাইজ যেটা দেওয়া হবে 86% কে দেওয়া হবে আর 71 জনকে ট্রফি দেওয়া হবে আমাদের এই যে চেস খেলা হবে এখানে এই টুর্নামেন্টের আমাদের চেয়ারম্যান হচ্ছেন আমাদের অনেবল আসাম সরকারের মিনিস্টার এখন কৌশিক রায়জি তখন উনি এমএলএ ছিলেন তখন ওনার কাছে পারমিশন পেয়েছিলাম আমাদের নাম লেখা আছে পিছনে আপনাদেরকে একটা দেওয়া হবে ওটাতে লেখা আছে উনি হচ্ছেন আমাদের আজকে মিনিস্টার সাহেব চেয়ারম্যান হচ্ছে এই খেলা আমি ভাইস চেয়ারম্যান আছি ডক্টর সুভাষ দেব স্যার আছেন ইনি আমাদের ভাইস চেয়ারম্যান আছেন বিবেন্দু দাস আছেন আর প্রিয়া ধর আমাদের সেক্রেটারি হচ্ছে সৌম্যজিৎ চক্রবর্তী আর সব আমরা 150 জন এখানে আমরা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে যারা খেলবে এখানে আমাদের টার্গেট 300 মিনিমাম 300 আছে উপরেও যদি হয়তো প্রবলেম নাই এই হলেই নীর ব্যাংকেট হলেই এটা খেলা হবে 24 থেকে 28 জানুয়ারি পর্যন্ত মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এটা আপনাদেরকে প্রচার করতে চাই আপনাদেরকে জানাতে চাই যেন আরও বেশি মানুষ যদি পার্টিসিপেন্ট যদি এটাতে ভাগ লয় আমরা আনন্দিত হব এইরকম এই প্রাইজের খেলা বরাকবেলিতে ফার্স্ট টাইম হতে যাচ্ছে এইরকম হিউজ প্রাইজ দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড বা টোটাল যে প্রাইজ দেওয়া হচ্ছে এটা দেওয়ার জন্য ফার্স্ট টাইম হয়ে যাচ্ছে আমরা এই এডুকেশন ট্রাস্ট থেকে আর আমাদের দিলুধর মেমোরিয়ালের যে অন্তর্গত খেলা হচ্ছে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব যে আমাদেরকে পারমিশন দিয়েছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই উনি নিজের ব্যস্ততা কার্যক্রমে উনি বলেছেন ওই সময় উনি থাকবেন ইনগ্রেশন পার্টি থাকবেন যদি কোনো কারণে আসাম সরকারের ওনার কোনো কাজ না হয় এখানে থাকবেন ওই সময়
এবং প্লেয়ার্সদের কাছেও আমার বাকি যারা আসতে পারছে না এখন, অন্যান্য অনেক খেলা চলছে বরাক ভ্যালিতে, পুরো বরাক, নট অনলি বরাক ভ্যালি, আউটসাইড দি বরাক ভ্যালি। তো আমরা যতটুকু জানি যে এইগুলো গেম শেষ হওয়ার পর আমাদের এখানে ওরা সাড়া দেবেন, কারণ ওরা ওভার ফোন আমাদেরকে কন্ট্যাক্ট করছে। খোঁজ করতে হয়নি, 3 জন আইএম এসেছে, আমরা আশা করছি আরও 2-3 জন আইএম পাবো। আর এটার মূল এটার পুরো ক্রেডিট যাচ্ছে এডুকেশন ট্রাস্টের উপরে। তারা যে প্রাইস স্ট্রাকচারে যে উপর দিকে যে প্রাইসগুলো রেখেছে সেই জন্যই হচ্ছে। 2 জন জিএমও আমাকে ফোন করেছে, কিন্তু এখন পর্যন্ত ওরা কন্ট্যাক্ট ফাইনাল করেনি, তার জন্য আমি ওদের নাম আর বলছি না। আইএম 3 জন যারা কনফার্ম হয়েছে, আমাদের দীনেশ কুমার স্যার, উনি উত্তরপ্রদেশের নাম করা একজন আইএম, ইন্টারন্যাশনাল মাস্টার, উনি আসবেন। বালা সুব্রমণিয়াম স্যার, হি ইজ অলসো অ্যান ইন্টারন্যাশনাল মাস্টার ফ্রম তামিলনাড়ু, হি ইজ অলসো কামিং। অ্যান্ড শুভায়ন কুন্ডু, হি ইজ ফ্রম বেঙ্গলের আইএম, একজন টপ লেভেল আইএম। কারেন্টলি উনি 2400-র আশেপাশে ওনার রেটিং আছে, তো উনিও আমাদেরকে কনফার্ম করে নিয়েছেন। এবারের সামাজিক সংস্থা ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে আগামী 28শে ডিসেম্বর শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে 10তম ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সোমবার সংস্থার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান। এদিন সাংবাদিক, ক্রীড়াবিদ, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক সহ বিভিন্ন সংগঠনের মোট 18 জন গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হবে বলে তারা জানিয়েছেন। সামাজিক সম্মেলনে খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর ও সভাপতি ডক্টর এম মাসুম সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। করতে যাচ্ছি তো ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি হিসাবে আমরা সেটা করে থাকি, এবং সেখানে সমাজের বিভিন্ন বর্গের ব্যক্তিবর্গকে আমরা সম্মাননা দিয়ে থাকি। সেখানে খেলাধুলার ক্ষেত্রে হোক, সমাজসেবার ক্ষেত্রে হোক, ডাক্তাররাই হোক, পারিবারিক জীবনে যারা সফলতা করেছেন তাদেরকে হোক, শিক্ষক হোক, বিভিন্ন সংস্থা হোক, বিভিন্ন স্কুল হোক, আমরা দিয়ে থাকি। সেভাবে এই বছর আমরা 18 জন ব্যক্তি বা সংস্থাকে আমরা সম্মাননা প্রদান করব। এবং আপনাদের সহযোগিতা থেকে আমরা বঞ্চিত হব না। 28 তারিখ আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করি, এবং ভবিষ্যতেও আপনারা যাতে আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দেন, তার জন্য আমি আপনাদের লুৎফুর রহমান স্মৃতির উদ্দেশ্যে, প্রাক্তন মন্ত্রী, ওনার স্মৃতির উদ্দেশ্যে গুণীজন সম্বর্ধনার আয়োজন করতে চলেছি। 18 জন গুণী ব্যক্তিদেরকে আমরা নিয়ে এসেছি। এর মধ্যে আমাদের ইন্ডিয়ান আইডলের মৈতালি সুম, উনিও আসছেন এই সম্মাননা গ্রহণ করার জন্য। উনি এই বছর 13 নম্বর পজিশন নিয়েছিলেন, এই জন্য ওনাকেও আমরা এই সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলাম, উনিও আসছেন। এবং আমরা শিলচরবাসীকে অনুরোধ করছি সেই প্রোগ্রামটা সফল করার জন্য আমরা সবাই সহযোগিতার জন্য আমরা অনুরোধ রাখছি। ধন্যবাদ। শিলচর জেলা কংগ্রেস কমিটির আইটি এবং সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করায় শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। সংবর্ধনা প্রদান করলেন দিলরাজ মজুমদার। দ্বিতীয়বারের মতো শিলচর জেলা কংগ্রেস কমিটির আইটি এবং সোশ্যাল মিডিয়া বিভাগের কাছাড় জেলার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত পেয়েছেন দিলরাজ মজুমদার। গত 21শে ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির আইটি এবং সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান রাতুল কলিতা গুয়াহাটির রাজীব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব প্রদান করেন। এই দায়িত্ব দেওয়ার জন্য দিলরাজ মজুমদার এবং তার অনুগামীরা সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন। এতে জেলা কংগ্রেসের সভাপতি অভ্রজিৎ পাল, প্রদেশ ইউথ কংগ্রেসের সভাপতি জুবায়ের আরাম মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন জেলা পরিষদ আনোয়ার হোসেন লস্কর সহ আরও অন্যান্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। দিলরাজ মজুমদারকে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা এবং আসাম প্রদেশ কমিটির আইটি ও মিডিয়া সেলের চেয়ারম্যান রাতুল কলিতা ও শিলচর জেলা কংগ্রেসের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদী ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে এবং একান্ত ও সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে তারা আসামের জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে পেতে সক্ষম হবেন। আয়নাখাল বাজার সংলগ্ন খেলার মাঠে এআইইউডিএফের বিক্ষোভ জনসভা। বিক্ষোভে যোগ দেন হাইলাকান্দি বিধায়ক সুজামুদ্দিন লস্কর। ভোটার তালিকা প্রকাশে অনিয়মের দরুন কংগ্রেস জেলা জুড়ে প্রতিবাদী। হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও কংগ্রেসের উত্তপ্ত পরিস্থিতি। সুজামুদ্দিন লস্কর দেশের প্রথম পঞ্চায়েত ভোটের খসড়া অগণতান্ত্রিক ভোটার তালিকা থেকে সংখ্যালঘু বরখাস্ত করানি প্রতিবাদী বক্তব্যের পাশাপাশি আগামী পঞ্চায়েত ভোটের তালিকা সংশোধন না হলে হাইলাকান্দিতে বিস্তর আন্দোলন হবে বলে জানিয়েছেন স্পষ্টভাবে। 36 ভোটতে বনিছে, 92 ভোটতে বনিছে, আর বেশিরভাগ আমার মাইনরিটি অধ্যুষিত এরিয়াবিলাকত 2000
1900, 1800, 1700, লাস্ট 2400 পর্যন্ত এটা ওয়ার্ড পাইছে। এইটো লৈ ইমান হাহাকাৰ অৱস্থা হৈছে যে পঞ্চায়ত ইলেকশ্যনটো কেনেকৈ পাতিব, আমাৰ পঞ্চায়ত ডেভেলপমেণ্টটো কেনেকৈ হ'ব, সেইটো লৈ আজি আমাৰ দলৰ পৰা এটা বৃহৎ কাৰ্যসূচী লৈছিলে প্ৰতিবাদত। সেইটোৰ পাছত আমি এতিয়া মিছিল কৰি আছিলোঁ। এতিয়া আৰক্ষী বাহিনীৰ ৰিকুৱেষ্টত আমি ইয়াত বাধা দিছে। ডি চি অফিচ ঘেৰাওটো মানি লোৱা নাই, ইয়াত বাধা। আমি বৃহত্তৰ আন্দোলন কৰিম। ৰাইজ ঠিক আছে না? আন্দোলন হ'ব নি? লাখ লাখ মানুহ জমা হইব, লাখ লাখ মানুহ জমা হ'ব। এই খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আর একবার পড়ছি। মেহেরপুরে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে দীপায়ন বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব। শিলচরের উন্নয়নে বড় পদক্ষেপ, দুটি সড়ক ও গার্ডওয়ালের শিলান্যাস। গুয়াহাটিতে শহীদ মৃদুল ইসলাম, হাইলাকান্দিতে ফ্যান্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।